হ্যালো এভরিওয়ান। তো বেসিক্যালি আমরা কিন্তু বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম যেগুলোর মধ্যে আমরা আমাদের আউটডোরে বা ইনডোরে ফটোশ্যুট করেছি, সেগুলোর বিহাইন্ড দ্য সিন দেখিয়েছি এবং সেগুলোর যে ফাইনাল আউটপুট সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা কিন্তু আমাদের ফটোশ্যুট এটার রিলেটেডই কিন্তু বানিয়েছি। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এখন কিন্তু বিভিন্ন রকম প্ল্যাটফর্মগুলোতে ফটোর তুলনায় ভিডিও ডিমান্ডটা অনেকটা বেশি, যেই কারণে ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে থাকে ইনস্টাগ্রামে, ফেসবুকে অথবা শর্টসে। এবার কথা হচ্ছে, যেহেতু আজকে ভিডিওটা থাকবে একটু আলাদা, মেনলি আমরা আজকে গিয়ে আউটডোরের মধ্যে কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করব, সেগুলোর ফাইনাল আউটপুট বের করে সেগুলো আমি আপনাদের সঙ্গে রাখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনিও বুঝতে পারবেন যে কীভাবে একটা ভাইরাল রিল ক্রিয়েট করতে হয়, তাও আবার একটা স্মার্টফোন দিয়ে। হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা হবে কিন্তু একটু আলাদা ধরনের। আজকে মেনলি আমরা কিন্তু আউটডোরে গিয়ে কিছু আলাদা রকমের শ্যুট করার চেষ্টা করব, আর যার জন্যই তো আজকে সকালবেলা একটা ভিডিও রেকর্ড করা। তো এখন মোটামুটি বাজছে 5টা, আর আমরা যাব এখন একটা ভালো লোকেশনে একটা ভালো কিছু শ্যুট করার জন্য। চলুন যাওয়া যাক। তো মেনলি আমার কিন্তু একজন ফ্রেন্ড চলে এসেছে আমাদের বাইক নিয়ে, আর আমরা যাব এখন একটা ভালো লোকেশনে। তো অলরাইট, আমরা কিন্তু এখন একটা ভালো লোকেশনে চলে এসেছি। বেসিক্যালি একটা আমরা ব্রিজের নিচে চলে আসছি, আর আমাদের দুই ফ্রেন্ডও চলে আসছে এখানে, যাদের নিয়ে বেসিক্যালি শ্যুটটা হবে। তো বেসিক্যালি এই শ্যুটের মধ্যে আমি সেরকম কিছু বলবো না, জাস্ট ক্লিপগুলো দেখাবো, বিহাইন্ড দ্য সিনগুলো দেখাবো, কীভাবে আমি ভিডিওটা রেকর্ড করব, আর তারপরে যে আউটপুটগুলো হবে সেগুলো কিন্তু আমার ইনস্টাগ্রামে আপলোড থাকবে। অবশ্যই চাইলে কিন্তু চেক আউট করে সেই আউটপুটগুলো দেখতে পারো। তো বেসিক্যালি আমরা কিন্তু এখানে 60 FPS প্রত্যেকটা জিনিস শ্যুট করেছি, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু স্লো মোশন প্রয়োজন, কারণ স্লো মোশন যে ভিডিওতে থাকবে সেই ভিডিও কিন্তু অনেকটাই সিনেমেটিক লাগে। তো এই কারণে আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু 60 FPS শ্যুট করেছি। আর প্রত্যেকটা শর্টসের মধ্যে আমরা কিন্তু ক্রিয়েটিভ একটা কিছু করার চেষ্টা করেছি। যেমন এই শর্টসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের মডেলের পেছনে আমাদের সানটাকে দেখা যাচ্ছে, আর যেই কারণে আমাদের মডেলের ফেস কিন্তু পুরোপুরি ব্ল্যাক চলে এসেছে। আর আমরা এটাই চাইছিলাম যে এখানে একটা শ্যাডো টাইপের একটা কিছু ক্রিয়েট হোক, যাতে করে সানসেট বা সানরাইজ এরকমের একটা মুভমেন্ট ক্রিয়েট হোক। সর্বদা চেষ্টা করবে কোনো লোকেশনে গিয়ে শ্যুট করার সময় অন্তত পক্ষে 8 থেকে 10টা অ্যাঙ্গেলে একই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্যুট করা, যাতে করে যখন এডিটিং আমরা করব তখন যেন সেটা আমাদের করতে সুবিধা হয়, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর হ্যাঁ, এই যে ভিডিওটা যেটা আমি এডিট করেছি সেটার কিন্তু পুরো টাইমলাইনটা আমি দেখিয়ে দেবো, যেটা দেখে তোমরা বুঝতে পারবে যে কীভাবে এটা এডিট করা হয়েছে। সো গাইজ, আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই প্রায় শ্যুটটা করলাম, আর আমাদের ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর গানের সঙ্গে আমি যেহেতু ইউটিউবে আপলোড করতে পারবো না, এখানে কপিরাইট ইস্যু থাকবে, সেই কারণে আমি সেটা ইনস্টাগ্রামে আপলোড করে রাখবো, চাইলে সেখানে গিয়ে চেক আউট করতে পারো আর ফুল ভিডিওটা দেখতে পারো। দেখা হবে আবার একটা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইন আউট, আমি সুজয়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।